চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমার ঘি বানানোর ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলুন কিভাবে আমি আজকে দুধের সরদা ঘি বানাই দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন আর কথা বলবো না, মূল রেসিপিতে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসে গেলাম। এটা হলো দুধের সর। আমি অনেক দিন ধরে দুধের সর উঠিয়ে জমিয়ে রাখছিলাম ঘি বানানোর জন্য। কীভাবে সহজ পদ্ধতিতে ঘি বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এইভাবে দুধের সর উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে তারপরে ঘি বানাইতে পারেন। আপনাদের দুধের সরটা দেখাইতেছি। এটা আমি অনেক দিন ধরে জমে রাখছিলাম ডিপ ফ্রিজে। এখন এক গামলা পানি নিয়ে তার ভেতরে এভাবে ভিজিয়ে রেখে দিয়েছি দুধের সরটা তাড়াতাড়ি বরফ ছাড়ার জন্য। এখানে যে ঠান্ডা পানিটা হয় এই ঠান্ডা পানিটা দিয়ে দুধের সরটা ভালো করে ধুয়ে নিব। এখন আমি দুধের সরটা প্রথমে বাটি থেকে ছাড়িয়ে নিব, ঠান্ডা করে নিব, তারপরে আপনাদের দেখাচ্ছি। চলুন দেখুন বন্ধুরা, তারপর আমি বাড়ি থেকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন তারপরে কতটা বরফ, দেখুন অনেকটা বরফ। আর এদিকে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই চার্জে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পাড়ায় বেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে পাড়ায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ঘুটনা দিয়েও, ডাল ঘুটনা আছে সেই ঘুটনা দিয়েও করতে পারেন, আবার হাত দিয়ে ওই করে করতে পারেন। আমার হাতে ব্যথা, তাই আমি ঠান্ডা নাড়তে পারবো না, তার জন্য আমি পাড়ায় বেটে নিচ্ছি। দেখুন দুধের সরটা কত সুন্দর, এখন আমি ভেঙে নিয়েছি, এখনও বরফ ছাড়েনি। এখন আমি পাড়াইভাবে বেটে নিব। এটা আমাদের ছাড়ে নাই, তাই এটা পরেই করবো। যেগুলো ছেড়েছে সেইগুলো আমি সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে ওই লোক ডাল ঘুটনা দিয়ে করতে পারেন, আবার পাড়ায় বেটেও করতে পারেন। এখন আমি সম্পূর্ণগুলো পাড়ায় এরকম মিহি করে বেটে নেব। দেখুন কতটা সুন্দর করে বেটে নিয়েছি। সম্পূর্ণগুলো বাটার পর আপনাদের দেখাবো। চলুন দেখুন আপনাদের একটু দেখাচ্ছি কীভাবে বেটে নিচ্ছি। এইভাবে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি অনেক সবগুলো ওই পড়ায় বেটে নিয়েছি। এখন অল্প পরিমাণের আছে, দেখুন একটু বাটা হলে হয়ে যাবে। এখন ভালো মতন আমি দুধের সরটা ভালো মতন ছেনে নিব। ছেনে নিলে তাহলে এভাবে দলা পাকাই যাবে, একবার পুরোটা সম্পূর্ণ এভাবে দলা পাকাই যাবে। আর এদিকে যে পানিটা আছে, এই যে দুধের পানিটা, এই পানিটা আমি ফালাই দেবো। এটা হলো দুধের পানিটা। এখন আমি এভাবে পুরোটা সম্পূর্ণ এরকম করে ছেনে নেব। এরকম করে ছেনে নিলে দলা দলা হয়ে যাবে। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিব। কিন্তু ছেনা দেখাতে পারবো না, কেননা এক আধা মোবাইল ধরবো আর আধা কাজ করবো, তাহলে কাজ করা হবে না। এইভাবে আপনারা যতটা পারেন ততটাই ভালো মতন মেখে নেবেন, ভালো মতন ছেনে নেবেন। যত ছেনবেন ততই ভিতরে থেকে ময়লা পানিটা বেরিয়ে আসবে। এখন কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ফেটানোর পরে কতটা ফুলে গেছে দেখুন, কতটা সফট হয়েছে। এখন আমি বারে পরিষ্কার করে ধুয়ে নিব। আপনারা যতক্ষণ পর্যন্ত ময়লা পানি বেরোবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের ধুয়ে নিতেই হবে। এখন আমি প্রথম একবার ধুয়ে নিব। এখন আমি পানি দিয়ে দেবো। এখানে আপনারা ফ্রিজের পানি নেবেন। ফ্রিজে পানি রেখে দিবেন, তাহলে পানিটা অনেক ঠান্ডা হবে। সেই পানি দিয়ে দুধের সরটা ধুতে ভালো হবে, পরিষ্কার হবে এবং জমে থাকবে। তাহলে দুধের যে ঘিটা সেই অংশটা যাবে না, চলে যাবে না। যে অংশটা ময়লা পানি সেই অংশটা বেরিয়ে যাবে। দেখুন ময়লা পানি। এখন আমি পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানিটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়েতেই থাকবেন। বন্ধুরা, আমার অলরেডি 6টা ধোয়া দেওয়া হয়ে গেছে। এখন 7 নাম্বার ধোয়া আমি দিব, ফাইনাল লুক। এখন আরেকটা ধোয়া দিলেই ধোয়া আমার কমপ্লিট। তারপরে আমি ঘিটা বানিয়ে নিব। যত ধোয়া দিবেন তত ঘিটা দেখতে সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। এখন এটা ভেসে উঠে যাচ্ছে উপরে, দেখুন ঠিক আছে বন্ধুরা। বেশি ধোয়া দিলে তাহলে ঘিটা অনেক সুন্দর আসে কালার। আপনারা চাইলে কম ধোয়াও দিতে পারেন। আমি বেশি ধোয়া দিলাম, 7 নাম্বার ধোয়া এটা। এখন ধোয়া দিয়ে উঠিয়ে নেব। চলুন বন্ধুরা, সম্পূর্ণ ঘি ধুয়ে পরিষ্কার করে তারপর একটা পাতিলের ভিতরে নিয়ে নিয়েছি। এখন আমি ঘিটা বানিয়ে নিব, ফাইনাল লুক। চলুন এখন আমি গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিব। এখন ঘি হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, দুধ উতলানোর মতন উতলে উঠতেছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন ঘি হয়ে গেছে। এখন ফেনা আছে। দেখুন বন্ধুরা, পুরা দলাটা গলে গেছে। দেখুন পুরা দলাটা গলে গেছে। যে ঘিয়ের এই যে কালার আসতেছে, এই যে কালার আসতেছে, এখন কত সুন্দর একটা গ্রান হয়ে গেছে ঘিয়ের। দেখুন বন্ধুরা কতটা সুন্দর বলকাইতেছে একটা ফেনান দেওয়ার পরে। এখন খালি বল করতেছে। কিছুক্ষণের মধ্যে আপনারা ঘি সম্পূর্ণ দেখতে পাবেন। এখন জাল করার পালা। দেখুন বন্ধুরা, এর মাঝে ঘি পড়ায় কিছুটা হয়ে গেছে। ওই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন নাকি আপনারা? এখন অল্প একটু সময় জাল করে নিয়ে পাতিলটা তুলে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, শেষ পর্যন্ত আমার ঘি বানানো কমপ্লিট। দেখুন আমার ঘি বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে তারপরে ঠান্ডা করে তারপরে একটা বয়মে ভরে নিব। কথায় আছে ধৈর্যের ফল মিষ্টি হয়। যদি আপনি ধৈর্য ধরে কোনো কাজ করেন না কেন, সেই কাজ ভালোই হবে, খারাপ হবে না। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম।
এখন ঘিটা ঠান্ডা করে তারপর একটা কুচার ভিতরে ঢুকিয়ে নিব, মানে ভরে নেব। এখনও কী করতেছে, কতটা সুন্দর হয়েছে আর কতটা পরিমাণের ঘি হয়েছে, অনেকটা ঘি হয়েছে। কত অল্প সময়ের ভিতরে আমি ঘি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর রাখি কিচেনটা যদি ভালো লাগে ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার অনেক ভিডিও ছাড়া আছে, সম্পূর্ণটা ঘুরে দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এখনও কতটা পরিমাণে ফুটতেছে, কত গরম। এখন আমি ঠান্ডা করে তারপরে বয়রমে ভরে নেব। এই দেখুন বন্ধুরা, অরিজিনাল খাঁটি গাওয়া ঘি, দেখুন ঘিটা কত সুন্দর। আপনারা চাইলেও এইভাবে দুধের সর উঠিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন গাওয়া ঘি। এই ঘিটার ভিতরে কোনো ভেজাল নাই, সম্পূর্ণটা ন্যাচারাল। দেখুন এখনও বল করতেছে। এখন আমি সম্পূর্ণটা সুন্দর ঠান্ডা করে তারপরে ঢেলে নিব। কতটা সুন্দর কালার এসেছে ঘি, আর এখানে আমার অনেকটা পরিমাণে ঘি হয়েছে। চলুন বন্ধুরা, এখন আমি ঘিটা এই বয়রমটার ভিতরে ঢেলে নিচ্ছি। এই বয়রমটার ভিতরে আমি আগেও একবার ঘি বানিয়ে রাখছিলাম, এখন এই বয়রমটার ভিতরে আবারও ডালবো। চলুন, ঘিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প গরম আছে, এখন আমি ঢেলে নিব। দেখুন অনেকটা পরিমাণে ঘি হয়েছে, এখানে আমার প্রায় 250 গ্রাম ঘি হয়েছে। দেখুন এখন ঢেলে নিচ্ছি ঘিটা, পুরো বয়রমটা বইটা দেবো। আস্তে আস্তে আবার নিকড়ে আবার একটু করে আবার ডালবো। দেখুন কতটা পরিমাণের ঘি হয়েছে। ফাইনালি পুরো ঘিটা আমি ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা হলো 500 গ্রাম কইটা, মানে আধা কেজি কইটা, অল্প একটু পরিমাণের হলে পুরো আধা কেজি হইতো। দেখুন কীভাবে আমি বাড়িতে 500 গ্রাম ঘি বানিয়ে নিলাম। দেখুন আপনারা চাইলে এইভাবে ঘিটা বানিয়ে নিতে পারেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এইভাবে আমার পাশে থাকবেন। আর প্লিজ দয়া করে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্যবার ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।